ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাজ্য বিজেপির 12 ঘন্টার ডাকা বন্ধ চলাকালীন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার দায় চাপিয়ে সরাসরি অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। সোজাসুজি আছে, প্রিয়াঙ্কু পাণ্ডে আসছিল, তার গাড়ির উপরে 7 রাউন্ড গুলি চলেছে। ওই তৃণমূলের গুন্ডা, সোমনাথ শ্যামের গুন্ডা, ওর এসিপির অফিসের পাশে হিরোইন বিক্রি করে, এসিপির অফিসের পাশে জুয়া খেলায়। রাজ পাণ্ডে থেকে নিয়ে টিপুয়া থেকে নিয়ে আন্ডাওয়া, টিপুয়া, সোনুয়া, এই টিমটা ছিল ওপেন দাঁড়িয়েছিল ওর মার্ডার করার জন্য। প্রিয়াঙ্কু পাণ্ডে ও কপাল বেঁচে গেছে, ওর ড্রাইভার গুলি খেয়ে লেগেছে। আর একটা ওর আমাদের পার্টি কর্মী রবি সিং ওর গাড়িতে ছিল, তার বোমও লেগেছে, গুলিও লেগেছে। ওকে এখন আমরা আমৃতে পাঠাচ্ছি, ও খুব সিরিয়াস আছে, রক্ত বমি করছে, ওর বাঁচার খুব সম্ভাবনা কম আছে। 7 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7 রাউন্ডের উপরে 7বার বোমও চলেছে। হ্যাঁ, ওকে মারারই প্রোগ্রাম ছিল, মারারই পরিকল্পনা ছিল প্রিয়াঙ্কু পাণ্ডে। তারপরে একটা রিপোর্টারকে মেরেছে ওরা, একটা মিউনিসিপ্যাল স্টাফ আছে তাকে মেরেছে, এরকম বহু লোককে মেরেছে। মিউনিসিপ্যাল স্টাফ তো বেচারা কাজই করছিল, তাকেও মেরেছে, দেখছিল ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে, তারপরে ওকে মেরেছে। এইরকম গুলি চালানোর ঘটনা তো কোনো জায়গাতে হয়নি, ভাটপাড়াতে হলো। আরে ভাই, ভাটপাড়াতে হবে না কেন? ভাটপাড়াতে তৃণমূলে এসেট আছে, সোমনাথ শ্যাম আছে, সে তো গুলি চালাবেই, ওর তো কাজই আছে। মমতা ব্যানার্জি ভাবছেন কি অনেক বড় বাঘ আছে, 25টা পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছেন, 1 মিনিট সিকিউরিটিটা সরিয়ে দিন, তারপরে তো বুঝবেন কি হচ্ছে না হচ্ছে, মানুষ কি করছে না করছে। চালকের কোথায় গুলি লাগে? মাথায় গুলি লেগেছে। হ্যাঁ, একদম তো ভিডিও ক্লিপিং ও ক্যামেরাতে বেরিয়েছে, ক্যামেরা নিশ্চয়ই আপনারা ক্লিপিং পেয়েছেন, একদম গুলি লেগেছে, পড়ে গেছে। নামটা আমি জানি না। এভিডেন্স খুঁজছে কিন্তু গাড়ির মধ্যে এখনো বুলেট রয়েছে। পুলিশ কি এভিডেন্স করবে? ও তো চোর আছে, এসিপিটা 1 নম্বর চোর, ও হিরোইন বিক্রি করা, ও কি করবে? এসিপিটা পুরোপুরি চোর। এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া কি বললেন শুনে নেওয়া যাক। অলরেডি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি, তার মধ্যে 4 জন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, যার মধ্যে একজনকে হাতে দেখাই যাচ্ছে যে ফায়ার আর্ম আছে, ও একজনের হাতে ফায়ার আর্ম আছে আর কোনো অন্য জিনিস আছে, সেটা আমরা এখনও ক্লিয়ার নেই। তো সেটা আমাদের ইনভেস্টিগেশন, মানে ওদের ইন্টারোগেশন চলছে। বাকি যারা অন্য আছে ও কী কারণে এটা হয়েছে, ব্যক্তিগত কারণে या পাড়াগত বিবাদের কারণে, কী কারণে হয়েছে সেটা কারণটা যাচাই করে আমরা এর মধ্যে কঠোরতা চেষ্টা করি। কৃষিকাজ, ব্যারাকপুর।